247 SR কোচিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে পার্টনারশিপ। এই পার্টনারশিপটা শুরু করতে চলেছি এবং এটা খুব ইজিলি আমরা কভার আপ করবো। এবং এই বইয়ের টোটাল 36টা ম্যাথ রয়েছে। আমরা 36টা ম্যাথ 3টে সেটে কভার করবো, অর্থাৎ 12টা করে আমরা 3টে সেটে এই 36টা ম্যাথ কভার করব। এবং এগুলো খুব ইউনিক ওয়েতে এবং খুব ইজিলি আমরা কভার করব। যেই প্ল্যাটফর্ম থেকে দেখছেন, আমার ব্যাচের স্টুডেন্টরা বা ইউটিউবে যে সমস্ত বন্ধুরা রয়েছেন, যারা যেখান থেকে দেখছেন, কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বা ব্যাচে যারা পড়াশোনা করছো, প্রিপারেশন করছো 247 SR কোচিংয়ে, তারা ডেফিনেটলি আমি গেলে অবশ্যই আমার থেকে জেনে নেবে বা অবশ্যই হোয়াটসঅ্যাপ থেকে জেনে নেবে, কোনো রকম সমস্যা নেই। বা ফোন করে নিতে পারো কোনো রকম সমস্যা থাকলে। তো চলো আজকের ম্যাথটা শুরু করছি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে একটা অনুরোধ করে রাখি, যদি এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা অল করে নিও, যাতে পরবর্তী আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে বা আপনাদের কাছে পৌঁছে যেতে সুবিধা হবে বা পেয়ে যাবেন। তো এখানে প্রথম ম্যাথটা বলছে, এক ব্যবসাতে এ, বি এবং সি যথাক্রমে 10,000 টাকা, 20,000 টাকা এবং 30,000 টাকা বিনিয়োগ করে। তাহলে এই ব্যক্তি 10,000 টাকা বিনিয়োগ করেছে, বি এই ব্যক্তি 20,000 টাকা বিনিয়োগ করেছে এবং সি এই ব্যক্তি 30,000 টাকা বিনিয়োগ করেছে। এবং বলেছে ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হয়েছে এবং তারা ব্যবসা করার পরে ওনাদের টোটাল 12,000 টাকা নাকি লাভ হয়েছে ব্যবসা করে। তাহলে বোঝো, যে অনুপাতে টাকা দেবে সেই অনুপাতেই লাভের অংশ পাবে। অর্থাৎ কেউ 10,000 টাকা দিয়ে ব্যবসাতে নেমেছিল, তাহলে সে যেটুখানি লাভ হয়েছে সেই 10,000 টাকার ওপরেই বেস করে টাকা পাবে, লাভের টাকা। যে 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, সে নিশ্চয়ই 20,000 টাকার ওপরেই বেস করে লাভের টাকা পাবে। আর যে 30,000 টাকা দিয়ে শুরু করেছিল ব্যবসা, সে 30,000 টাকার ওপরেই বেস করে সে লাভের টাকা পাবে। এবার এদের যে এটা টাকার যে অংশটা, যে টাকার পরিমাণটা, সেটাকে আমরা অঙ্কে একটু সুবিধা হওয়ার জন্য একটু কেটে ছোট করে নিতে পারি। 10-এর পিছনে 4টে শূন্য আছে, কেটে দিচ্ছি। 20-র পিছনেও 4টে শূন্য আছে, কেটে দিচ্ছি। এবং 30-এ এখানেও 4টে শূন্য আছে, কেটে দিচ্ছি। তাহলে আলটিমেটলি অনুপাতটা পড়ে রইল এতে 1, বিতে 2 এবং সিতে 3। এইগুলো কিন্তু ওনাদেরই টাকার সেই অনুপাতটা, মানে কোনো একটা বড় সংখ্যার ছোট যে ডিজিট, সেটাই হচ্ছে অনুপাত। তাহলে এই 10,000, 20,000, 30,000-এর অনুপাত হচ্ছে 1, 2, 3। এই 1 মানেই 10,000, 2 মানেই 20,000, 3 মানেই কিন্তু 30,000। তাহলে আমরা অনুপাতটা পেয়ে গেছি এবং আনুপাতিক ভাগাড় বা অনুপাতের সমষ্টি দিয়ে আমরা করতে পারি। তাহলে আমাকে প্রশ্নে বলেছে সি কত টাকা পাবে, 12,000 টাকার মধ্যে সি কত টাকা পাবে সেটা জানতে চেয়েছে। তাহলে সি তো 30,000 টাকা দিয়েছিল, অর্থাৎ সি এর অনুপাত তো 3, তার মানে নিশ্চয়ই সি 3 অনুপাতে টাকা পাবে। এবং টোটাল 12,000 টাকা, তার মানে এখানে দেখছি টোটাল কত, 1, 2, 3, মানে টোটাল হচ্ছে 1 আর 2, 3, 3 আর 3, 6, অর্থাৎ এই অনুপাতগুলোর যোগফল 6। সেই 6টাই এই বইয়ের ভাষায় বলছে 12। কেন 12? কারণ এদের যে টাকাটা, সেই টাকাটারই অনুপাত হচ্ছে 6 যোগফল। তাহলে এই 6 অনুপাতে এই 12,000 টাকাটা ভাগ হবে। তাহলে 6-এর মধ্যে সি কত টাকা পাবে, সি পাবে 3 টাকা। তাহলে 6-এর মধ্যে যদি সি 3 টাকা পায়, তাহলে 12,000-এর মধ্যে কত, সেটাই আমাদের বার করতে হবে। এটা ঐকিক নিয়মে করাটা এখন বোকা হবে, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলের, মানে চঞ্চল ঘোষ স্যারের ম্যাথ বুক করলে ঠিক আছে, কিন্তু এটা যেহেতু আমরা সুবীর দাস স্যারের ম্যাথ বুক করছি, তাহলে এই ঐকিক নিয়মটা আমরা অ্যাভয়েড করতেই পারি। তাহলে 6 দিয়ে আমরা 12,000-কে যদি কাটি, তাহলে এটা হবে 2,000। এবং 2,000-কে যদি 3 দিয়ে আমরা গুণ করি, তাহলে উত্তর হবে 6,000। অর্থাৎ সি কত টাকা লভ্যাংশ পাবে, সি পাবে 6,000 টাকা লভ্যাংশ, যেটা হচ্ছে আমাদের অপশান বিতে রয়েছে 6,000 টাকা। পরবর্তী ম্যাথে আসছি। বলেছে কোনো ব্যবসাতে 3 জন বন্ধুর মূলধনের অনুপাত। দেখো এখানে 3 জন বন্ধুর মূলধনের অনুপাত দিয়েই দিয়েছে। আমি এ, বি, সি 3টে বন্ধু ধরে নিচ্ছি। তাদের একজনের অনুপাত হচ্ছে 2, একজনের অনুপাত হচ্ছে 3, আর একজনের অনুপাত হচ্ছে 4। এটা কিন্তু অনুপাত বলেছে। আগের অঙ্কটাতে এখানে কিন্তু টাকাগুলো বলে দিয়েছে। হ্যাঁ, হতেই পারে এই 2টা মানে 20,000, হতেই পারে 3টা মানে 30,000, এবং হতেই পারে 4টে মানে 4 মানে 40,000। সেটা না বলে ওরা ডাইরেক্ট অনুপাত বলে দিয়েছে। কোনো সমস্যা নেই, আমাদের একটা স্টেপ কমিয়ে দিয়েছে। তাহলে টোটাল অনুপাতগুলো যদি আমি যোগ করি, 2 আর 3 5, 5 আর 4 9, মানে অনুপাতের সমষ্টি আমি পেয়েছি 9। বলেছে যদি মোট 12,000 টাকা লাভ হয়, তার মানে এই 9 মানেই 12,000 টাকা, আগের অঙ্কটার মতোই। তাহলে 12,000-এর মানে 9, মানে 9 মানেই 12,000। এবার কার টাকা জানতে চেয়েছে, তবে মধ্যম বন্ধু মানে বি এর কথা জানতে চেয়েছে। বি কত পাবে, 9-এর মধ্যে 3 পাবে। তাহলে বি যদি 9-এর মধ্যে 3 পায়, তাহলে দেখছি 12,000-এ কত পাবে। 12,000-কে কাটতে গেলে আগে 3 দিয়ে 9-কে কাটছি 3, আর 3 দিয়ে 12,000-কে কাটছি 4,000। সহজে কাটাকাটিটা করে নিলাম, মানে মধ্যম বন্ধু 4,000 টাকা পাবে। অবশ্যই আমাদের অপশানে আছে 4,000 অপশান সিতে। তাহলে এক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে অপশান সি হবে সঠিক উত্তর। পরবর্তীতে আসছি, বলছে এ, বি, সি 3 জনে মোট 53,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে নাকি 5,000 টাকা বেশি
এবং বি সি এর থেকে নাকি 6,000 টাকা বেশি নিয়োগ করে। তাহলে আমি ধরে নিচ্ছি এ, বি এবং সি। আচ্ছা, ধরে নিচ্ছি যে সি এক্স টাকা বিনিয়োগ করেছিল। সি যদি এক্স টাকা বিনিয়োগ করে, বলেছে বি নাকি সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করেছে। তাহলে বি সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করেছে, মানে 6,000 প্লাস এক্স। সি যদি এক্স টাকা বিনিয়োগ করে, বি তাহলে ওর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করেছে, সেটাই লিখে দিলাম। আবার তার আগে বলেছে এ নাকি বি এর থেকে 5,000 টাকা বেশি বিনিয়োগ করেছে। এই বি এর থেকেও 5,000 টাকা বেশি, মানে অলরেডি 6,000 আর 5,000 টাকারও বেশি, মানে 6 আর 5-এ 11,000 টাকা এ বেশি বিনিয়োগ করেছে বি এর থেকে। আমি এটা এক লাইনেই কেন লিখলাম, তাতে সুবিধা হবে। তোমরা চাইলে, যারা ইনিশিয়াল স্টেজে আছো, তোমরা চাইলে একটা লাইন এখানে বাড়িয়ে নিতে পারো, কি এইভাবে 5,000 প্লাস এই 6,000 প্লাস এক্স, এই পুরোটা লিখে নিতে পারো। কেন না, এই 5,000টাকে তোমাকে ব্র্যাকেটের মধ্যে রাখলে হবে না। কেন রাখলে হবে না? তাহলে 5,000 দিয়ে আবার ওই এক্সটাকেও যোগ করতে হবে। অর্থাৎ আমাদের এই সমীকরণটা এইভাবে রাখতে হবে। তোমরা যারা বিগিনার বা ইনিশিয়াল স্টেজে রয়েছো বা প্রাথমিক স্টেজে রয়েছো, তোমরা এটাকে সিম্পলি এইভাবে করতে পারো। 5,000 লিখবে, তার সাথে বি এর থেকে নাকি 6,000 টাকা, বি এর থেকে নাকি 5,000 টাকা বেশি। তাহলে বি তো এই 6,000 প্লাস এক্স টাকা নিয়োগ করেছিল। তাহলে এইভাবে হবে সমীকরণটা। তাহলে 5,000 আর 6,000 হলো 11,000, আর এক্স, এইটা এক্সটা কত আমরা জানি না, এটারই মান এখন আমরা বার করবো। তাহলে এইটা হচ্ছে টোটাল টাকা। এর প্রশ্নে প্রথমে বলে দিয়েছে এবিসি তিনজন নাকি 53,000 টাকা নিয়োগ করেছিল। তাহলে আমরা এই টোটাল টাকাটাই বলতে পারি 53,000 টাকা। তাহলে এখান থেকে আমরা একটা এক্সের ভ্যালু পেয়ে যাবো। দেখো 11,000 প্লাস এক্স প্লাস 6,000 প্লাস এক্স প্লাস এই সি এর এক্স, এইটাই বলছে বইতে 53,000 টাকা। কারোর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে বা SMS করবে বা ফোন করবে, যাদের যাদের কাছে নাম্বার রয়েছে। তাহলে এখানে 11,000 আর 6,000 যোগ করলে হবে 17,000 টাকা, প্লাস এই একটা এক্স, এই একটা এক্স আর এই একটা এক্স, মানে 3x সমান সমান 53,000। এই সমীকরণটাকে একটু এই সাইডে নিয়ে চলে আসছে। তাহলে 17,000 থেকে যদি 53,000 আমি বিয়োগ করি, হবে 36,000। তাহলে 3x সমান সমান 36,000 লিখে দিচ্ছি। 3 দিয়ে 36,000কে যদি ডাইরেক্ট কাটি, তার মানে এক্স এর মান হবে 12,000। এটা ডাইরেক্ট সমান সমানের এপার ওপার কাটা যায়, কারণ এই 3টাই 36,000-এর নিচে চলে আসতো, তাই আমি ডাইরেক্ট এপারে এপারে কেটে দিয়েছি। তাহলে এক্স এর ভ্যালু পেলাম 12,000। তাহলে এক্স যদি 12,000 হয়, বি তার মানে 6,000 টাকা বেশি দিয়েছিল, তার মানে বি নিশ্চয়ই, কালারটা চেঞ্জ করে দিই, বি নিশ্চয়ই 18,000 টাকা। এক্স যদি 12,000 হয়, বি নিশ্চয়ই 18,000। আর এর থেকেও 5,000 টাকা বেশি, তার মানে এ নিশ্চয়ই 23,000। তাহলে তিনটে অনুপাত আমি পেলাম কিনা বলো, 23,000, 18,000 এবং 12,000। তিনটে অনুপাত আমি পেয়ে গেলাম, অনুপাত বলতে টাকা আমি পেয়ে গেলাম। তাহলে এই টাকা দিয়ে আমি অনুপাতগুলো পেয়ে যাবো। 3টে করে 0, 3টে করে 0, 3টে করে 0 কেটে দিলাম। 23, 18, 12 রইল অনুপাত। এবার এই অনুপাতগুলোর যোগফলই বলছে 31,800 টাকা ব্যবসাতে টোটাল লাভ হয়েছে। তাহলে এই লাভের টাকাটা এই অনুপাতে ওরা ভাগাভাগি করে পাবে। ওকে, বলেছে এ কত টাকা পাবে, তাহলে এর অনুপাত কত, 23। এ 23 অনুপাতে পাবে কতর মধ্যে, এই পুরোটার মধ্যে। তাহলে টোটাল হচ্ছে 31,800 টাকা। এরটা জানতে চেয়েছে, মানে 23টা জানতে চেয়েছে কতর মধ্যে। 23 আর 18 যোগ করবো। আচ্ছা, তার আগে এইভাবে যোগ করি, 18 আর 12 যোগ করলে 30, 30 আর 23 যোগ করলে 53। বাস, এই 53টা আমি পেয়ে গেছি এখানে। এবার 53 দিয়ে এটাকে যদি আমি কাটাকাটি করি, কত আসবে আনসার? চলো 53 দিয়ে আমি যদি এটাকে কাটি, দেখো 53কে যদি আমি 6 দিয়ে গুণ করি, দেখো তো 3 6 18, 8 হাতে 1, 5 6 30 আর 1 31। দেখো তো 318 হচ্ছে কিনা, হ্যাঁ দেখছি 318 হচ্ছে। তাহলে 53 দিয়ে মানে 6 দিয়ে যেত, আর দুটো শূন্য পরে আছে, দুটো শূন্য। তাহলে 600 ওর উপরে 23 যোগ গুণ করে দেবো। তাহলে 600কে 23 দিয়ে গুণ করার থেকে 23কে 6 দিয়ে গুণ করা একই ব্যাপার হবে, বরং আরও সুবিধা হবে। দেখো কিভাবে, 6 দিয়ে 3কে গুণ করলে 3 6 18, হাতে 1, 6 দিয়ে 2কে গুণ করলে 6 দুগুণী 12, 12 আর 1 13। তাহলে লিখে দিলাম 13, আর শেষে ছিল দুটো শূন্য, এখানে লাগিয়ে দিলাম। তাহলে 13,800 কোনো একটা অপশানে নিশ্চয়ই থাকবে, অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। পুরো ম্যাথটা এতক্ষণ ধরে বললাম, কিন্তু এত টাইম লাগবে না, খুব ইজিলি হয়ে যাবে, খুবই সহজভাবে তাড়াতাড়িভাবে হয়ে যাবে। কারোর বুঝতে অসুবিধা হলে প্রথম থেকে একবার ম্যাথটা চালিয়ে নাও, আশা করছি বুঝতে পারবে। চলো পরবর্তী 4 নম্বরে আসছি। কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধন সেমভাবে একই অঙ্ক বলেছে, এ বি এবং সি এদের মূলধনটা দিয়ে দিয়েছে 2, 3 এবং 5 এবং নিয়োজিত সময়ের অনুপাত। আচ্ছা, এই অঙ্কটা শুরু করার আগে আমি একটু কনসেপ্ট টাচ দিয়ে যাই, তাতে করে সুবিধা হবে। কোনো একটা জিনিস, অর্থাৎ
আমরা কোনো একটা ব্যবসা করতে গেলে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। কি? একটা হচ্ছে টাকা, আর একটা হচ্ছে সময়। অর্থাৎ আমাদের কিছু টাকা আমাদের ব্যবসা করতে গেলে লাগে, এবং সেই টাকাটা কিছু সময়ের জন্য আমাদেরকে খাটাতে হয়। তবেই আমরা ব্যবসাতে কি হয়, লাভ পাই অথবা ক্ষতি বা লস হয়। তাহলে লাভ বা ক্ষতি, লাভও হতে পারে ক্ষতি হতে পারে, সেটা পরের প্রসঙ্গ। কিন্তু আমাদের কিছু একটা টাকা কিছু সময়ের জন্য খাটাতে হয়। এটা তো আমাদের বেসিক জিনিস বুঝতে হবে। একটা টাকা যদি আমি এখনই দিই এখনই তুলে নিই, সেটা তো আমার ব্যবসা হলো না, সেটা একটা কিছু সময়ের জন্য খাটানো হলো না, তাতে লাভও হবে না ক্ষতি হবে না। এবং আমি অনেক সময় দিচ্ছি কিন্তু টাকা দিচ্ছি না, তাতেও কিন্তু ব্যবসা হবে না। তাহলে আমাকে একটা সামঞ্জস্য রাখতে হবে। তাহলে এইখান থেকে একটা সমীকরণ আসা যেতে পারে, ভালো করে বুঝবে। টাকা গুণ সময় সমান সমান যদি আমি লাভ বলি, তাহলে টাকা সমান সমান লাভ বাই সময়। কি বলা যায়? এই যে সময়টাকে লাভের নিচে চলে নিয়ে এলাম, তাহলে টাকা সমান সমান লাভ বাই সময়, অথবা সময় সমান সমান এই সময় সমান সমান লাভ বাই টাকা। যেমন আমরা সময় দূরত্বের অঙ্কে করেছিলাম না, দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। তাহলে দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়, তাহলে সময় সমান সমান আমরা এটা বলতে পারতাম না যে দূরত্ব বাই গতিবেগ। এই যে গটা নিচে চলে এলো দয়ের নিচে, ঠিক সেইভাবে এটা। অর্থাৎ আমাদের কিছু টাকা কিছু সময়ের জন্য বিনিয়োগ করতে হবে, তবেই আমরা লাভ বা ক্ষতি পাবো। এবং আমরা যদি টাকা বার করতে চাই তাহলে লাভকে সময় দিয়ে ভাগ করে দেবো, আর আমরা যদি সময় বার করতে চাই তাহলে লাভকে আমরা টাকা দিয়ে ভাগ করে দেবো। ব্যাস এইটুখানি বোঝানোর ছিল। এবার আমরা অঙ্কে চলে আসছি, ভালো করে এবার অঙ্কটা বুঝবে। অঙ্ক একদম ইজি আছে। এই সব অঙ্কগুলো যদি পরীক্ষায় দেয় তাহলে তোমাদের হার্ডলি 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড লাগবে এই অঙ্কগুলো নামাতে, এবং খুবই ইজি কনসেপ্ট তো আমাদের বোঝানো গেছে। এবার জাস্ট অঙ্কটা করবো। অঙ্কে কি বলছে? অঙ্কে বলেছে কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 2:3:5। তাহলে এ বি এবং সি এদের মূলধনের অনুপাত 2:3:5। ওকে, এবং এটা হচ্ছে মূলধন। মূলধন মানে কি বলতো? এটা হচ্ছে টাকা। এবং বলেছে নিয়োজিত সময়ের অনুপাত। এবার সময়টাও বলে দিয়েছে। সময় বলে দিয়েছে এদের 4:2:3, মানে ওই এ বি সি এরই 4:2:3 এদের হচ্ছে সময়। তার মানে নিশ্চয়ই গুণ হবে, গুণ হলেই উত্তর হয়ে যাবে। বলেছে তাদের যদি সি লভ্যাংশ এ এর লভ্যাংশের থেকে 14,700 টাকা, 1,47,000 টাকা বেশি হয়, তবে বি এর লভ্যাংশ কত? আচ্ছা, ভালো করে একটা জিনিস বোঝো তো, এদের যে টাকা এবং সময় দিয়েছে এটা দিয়ে কি লাভ আমি বার করতে পারি? লাভের অনুপাত। তাহলে লাভের অনুপাতটা বার করবো কীভাবে? নিশ্চয়ই গুণ করে দেবো। দেখো 4-এর সাথে 2 গুণ করবো, 4 2 8, এই একটা পেলাম লাভের অনুপাত এর। এবার বি এরটা হচ্ছে 2, 4 আর 2 আর 3 গুণ করলে হচ্ছে 6, এটা পেয়ে গেলাম বি এর লাভের অনুপাত। আর এটা হচ্ছে সি, 5 আর 3 গুণ করলে 15, এটা হচ্ছে সি এর লাভের অনুপাত। তাহলে আমরা লাভটা পেয়ে গেলাম, লাভের অনুপাতটা পেয়ে গেলাম। এ বি সি এর কত? 8, 6 আর 15, লাভের অনুপাত আমরা পেয়ে গেছি। এইটা আমরা এইভাবে করবো না, আমরা বোঝানোর জন্য এইভাবে করলাম। নর্মালি আমরা ম্যাথে কিভাবে করব? এ বি সি এইভাবে লিখবো, আর যেহেতু বলেছে টাকা তাহলে লিখবো এইভাবে 2, 3, 5। তারপর বলেছে সময়, তাহলে নিচে নিচে লিখে দেবো 4, 2, 3, এই যে লিখে দিলাম টাকা আর সময়। এবার এখান দিয়ে গুণ করতে আমাদের সুবিধা হবে। 3 5 15, 3 2 6, 4 2 8, তাহলে 8 6 15, এইটাই হচ্ছে আমার লাভের অনুপাত বেরোলো, যেটা আমার এখানে এইভাবে বের করেছি। এটা তোমাদের বোঝানোর জন্য প্রথম স্টেজে বলেছি, কিন্তু পরবর্তী ম্যাথগুলো আমরা এইভাবেই করবো। আশা করছি বোঝা হতে পেরেছে। এইবার আমাকে প্রশ্নে কি বলেছে এটা আমি তাহলে মুছে দিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন ছিল, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যারা খাতায় লিখছো বা টুকছো। যাই হোক, তাহলে এবার আমাদের লাভের অনুপাতটা পেয়ে গেছে। এবার আমাদের প্রশ্নে একটা টুইস্ট দিয়েছে, কি বলেছে? যদি সি এর লভ্যাংশ এ এর লভ্যাংশের থেকে 1,47,000 টাকা বেশি হয়, সি এর লভ্যাংশ এ এর লভ্যাংশের থেকে আমরা দেখছি এখানে 7 বেশি, আর বইতে বলছে 1,47,000 বেশি, তাহলে আমরা এটা বলতে পারি না যে 7 সমান সমান 1,47,000 টাকা? এইটাই তো বলেছে বইতে, যে সি এর লভ্যাংশ নাকি এ এর থেকে 1,47,000 টাকা বেশি, আর আমি এখানে অনুপাতে দেখতে পাচ্ছি সি এর লভ্যাংশ এ এর লভ্যাংশ থেকে 7 বেশি, তাহলে 7 মানে 1,47,000। তাহলে আমাকে প্রশ্নে কি বলেছে? বি এর লভ্যাংশ কত? বি মানে কত? 6, 6 মান বার করলেই হবে। আচ্ছা, 7 মানে যদি 1,47,000 হয়, তাহলে 6 মানে কত? এটাই আমাকে বার করতে হবে। ভালো করে বোঝো, 7 মানে যদি 1,47,000 হয়, 6 মানে কত? এইভাবে করে দিচ্ছি। 7 দিয়ে 1,47,000কে যদি আমি কাটাকাটি করি, 7 2 14, 7 1 7 আর 3টে 0। এবার 6 দিয়ে এটাকে গুণ করে দেবো, 3টে 0 তো লাস্টে থাকবে। 6 1 6 আর 6 2 12, 6 1 6, 6 2 12 আর লাস্টে 3টে 0, তাহলে 1,26,000 টাকা আমার উত্তর হবে।
অবশ্যই অপশান এ রয়েছে 1,26,000 টাকা। আশা করছি বোঝা গেছে। আমি আবারও বলছি, কারোর যদি ম্যাথ কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, যারা যে প্ল্যাটফর্ম থেকেই দেখছেন, যারা ইউটিউব থেকে দেখছেন বা দেখছো, বা যারা আমার পেজ থেকে দেখছো, বা যারা ফেসবুক থেকে দেখছো, অথবা যারা আমার ব্যাচ থেকে দেখছো, প্রত্যেকের কাছে কিন্তু কন্ট্যাক্ট রয়েছে। যে যেভাবে ইচ্ছে কন্ট্যাক্ট করবে। কারোর কোথাও সংশয় থাকলে জানাবে, বা কারোর কোথাও কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই জানাবে। চলো পরবর্তী ম্যাথে আসছি। কোনো ব্যবসাতে এ বি সি এর লাভের অনুপাত 6, 12, 15। এটা আবার লাভের অনুপাতটা বলে দিয়েছে, দেখো 6, 12 আর 25, এটা লাভের অনুপাত বলে দিয়েছে। তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত, আচ্ছা সময়টাও বলে দিয়েছে এখানে 3, 4, 5। তাহলে বলেছে তাদের মূলধন কত, মানে টাকাটা কত সেটা জানতে চেয়েছে। টাকার অনুপাতটা জানতে চেয়েছে। তাহলে কি করবো, টাকা বার করতে গেলে আমি একটু আগেই তোমাদেরকে বললাম, প্রত্যেককেই বলেছি যে টাকা বার করতে গেলে কি করবো, আমরা লাভকে সময় দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা টাকা পেয়ে যাবো। তাহলে লাভ হচ্ছে কত, 6, 6-এর নিচে একটা 3 চলে এলো, তারপরে আছে 12, 12-এর নিচে একটা 4 চলে এলো, তারপর আছে 25, 25-এর নিচে একটা 5 চলে এলো। ব্যাস কাটাকাটি করে দাও, 3 দিয়ে 6কে কাটলে 2, 4 দিয়ে 12কে কাটলে 3, 25 দিয়ে 5কে কাটলে 5, হয়ে গেল 2:3:5 আমার টাকার অনুপাত। 2:3:5 তিনজনের টাকার অনুপাত। এই যে অপশান বিতে আছে, একদম ইজি অঙ্ক, কোনো রকম সমস্যা থাকার কথা না। চলো পরবর্তী ম্যাথে আসছি, 6 নম্বর ম্যাথে। 6 নম্বর ম্যাথ বলছে কোনো ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত 5, 6, 8। আচ্ছা মূলধন মানে টাকাটা দিয়ে দিয়েছে, তাহলে টাকা হচ্ছে 5, 6, 8। আচ্ছা তারপরে বলেছে সময়টা কত সেটা জানতে চেয়েছে, তাদের মূলধনের নিয়োজিত সময়, তাহলে সময়টা জানতে চেয়েছে, এইটা জানতে চেয়েছে। আর লাভের অনুপাত দিয়ে দিয়েছে 5, 3, 1। তাহলে আমরা সময় বার করতে গেলেও সেম, টাকাটাকে মূলধনের নিচে নিয়ে চলে আসবো, 5/5, 3/6 এবং 1/8। ছোট থাকুক বড় থাকুক দেখার দরকার নেই, ওপরে 1 আছে নিচে 8 হবে না কেন, এরকম কোনো সমস্যা নেই। যেটা নিয়ম সেটা নিয়ম, সেই অনুযায়ী করতে হবে। তাহলে 5 দিয়ে 5কে কাটলে 1, 3 দিয়ে 6কে কাটলে 1/2, আর এটা তো কাটা যাচ্ছেই না। তাহলে এখানে রইল কি 1:1/2:1/8। তাহলে এই পুরো নিচের ভগ্নাংশগুলোকে আমি একটা সাধারণ ডিজিট আনার জন্য আমি উভয় দিকে 8 দিয়ে গুণ করে দিচ্ছি। সবকটার সাথে 8 গুণ করা উচিত, আমি একবারে এক জায়গায় লিখে দিচ্ছি। তাহলে এবার 8 দিয়ে 1কে গুণ করলে কত হবে, সাইডে লিখছি 8 × 8 2 দিয়ে 8কে কাটলে 4 হয়, 4 দিয়ে 1কে গুণ করলে 4 × 4, 8 দিয়ে 8কে কাটলে 8ই হয়, 8 দিয়ে 8কে কাটলে 1 হয়, 1 দিয়ে 1কে গুণ করলে 1 হয়। তাহলে আমরা পেয়ে গেলাম এবার সময়ের অনুপাত কত, সময়ের অনুপাত পেয়ে গেলাম 8:4:1। অবশ্যই অপশান এতে রয়েছে 8:4:1। এবার এই অঙ্কগুলো তোমরা এইভাবে না লিখে একদম ডাইরেক্ট যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তখন ডাইরেক্ট তোমরা এখান থেকেই করে দেবে, যে এখানে লভ্যাংশ দেওয়া আছে তার মানে উপরে লিখবো 5:3:1, এটা লভ্যাংশটা উপরে লিখবো, আর মূলধনের এটা কি দেওয়া আছে, অনুপাত, মানে টাকার অনুপাত দেওয়া আছে, টাকার অনুপাত নিচে লিখবো। বাস এইভাবে অঙ্কটা তোমরা করে দিতে পারো একটু ছোট্ট জায়গার মধ্যে। এই পুরো ক্যালকুলেশনটা অনেকটা ছোট জায়গার মধ্যে চলে আসবে, যেটা আমি তোমাদেরকে এখন বোঝানোর জন্য আর কি বলছি বড় করে। চলো 7 নম্বর অঙ্ক বলছে ABC একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য। আচ্ছা আমরা যে কোনো একটা ব্যবসার হিসেব মেইনলি 1 বছরের জন্য করে থাকি। তাহলে ABC একটা ব্যবসা শুরু করেছে এবং বলছে এ নাকি 4 মাসের জন্য যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। আমি ধরে নিচ্ছি এ কত 1200 টাকা কত জন্য 4 মাসের জন্য বিনিয়োগ করেছিল। এখানে ওরা বলেই দিয়েছে 4 মাসের জন্য বিনিয়োগ করেছিল, তাই আমাদের এখানে 1 বছর নেওয়ার কোনো প্রয়োজন নেই। বি বলেছে 5 মাসের জন্য, বি তাহলে 1400 টাকা 5 মাসের জন্য। আর সি বলে দিয়েছে 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করেছে। তাহলে ওদের একটা অনুপাত আমি নিশ্চয়ই পাবো এই টাকাটা দিয়ে। তাহলে 4×12=48 আমি গুণ করবো না, আমি এরকম যেমন আছে রেখে দেবো। কেন, কারণ আমার কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে দেখো আমরা কাটাকাটিটা খুব ইজিলি করে ফেলবো। এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে দিচ্ছি, আর এখানে 2 শূন্য কেটে দিচ্ছি। তাহলে এখানে 5, 14, এখানে 12, 4, এখানে 10, 6 পড়ে আছে। আচ্ছা একে যদি 2 দিয়ে কাটি এ হবে 3, 14কে 2 দিয়ে কাটলে এ হবে 7, আর 4কে 2 দিয়ে কাটলে এ হবে 2। আর কিছু কাটা আমি যাচ্ছে না বা পাচ্ছি না। তাহলে 12 দুগুণে 24 এখানে লিখবো, ইস্টু 5 সাথে 35 এখানে লিখবো এবং 3 10 30 এখানে লিখবো। তাহলে আমি একটা অনুপাত পেয়ে গেলাম 3 জনের টাকার অনুপাত।
এবার ওরা বলেছে ব্যবসার শেষে নাকি 8,900 টাকা লাভ হয়েছে, তাহলে বি কত টাকা পাবে? তাহলে বি এর অনুপাত তো এখানে পেয়েছি 35, তাহলে বি 35 টাকা মতো পাবে। কতর মধ্যে? এই টোটালটা যোগ করে নিচ্ছি। আচ্ছা 30 আর 35 যোগ করলে হয় 65, 65 আর 24 যোগ করলে 89 হচ্ছে। ব্যাস, তার মানে আমরা বুঝতেই পারছি কাটাকাটি যাবে খুব তাড়াতাড়ি। তাহলে 8,900-র মধ্যে এই 89-এর মধ্যে 35 পাবে বি, তাহলে 89-এর মধ্যে যদি 35 বি পায় তাহলে 8,900-র মধ্যে কত? ব্যাস কাটাকাটি করছে, 89 দিয়ে 89-কে কাটলে 1 আর 2 শূন্য, তার মানে 3,500 টাকা। 35-এর পেছনে 2 শূন্য মানে 3,500 টাকা পাবে বি। অবশ্যই অপশান এ হবে সঠিক উত্তর। আশা করছি বোঝা গেছে। চলো পরবর্তী ম্যাথে আসছি। 8 নম্বর বলেছে বরুণ 5,000 টাকা 1 বছরের জন্য, তরুণ 8,000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করলো। তাহলে বরুণ আর তরুণ দুজন ব্যবসা করছে। বরুণ 5,000 টাকা 1 বছরের জন্য মানে 12 মাস, আর তরুণ 8,000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করেছে। ঠিক আছে, তাহলে বছরের শেষে তারা 4,500 টাকা লাভ পেয়েছে, তাহলে তরুণ কত টাকা পেয়েছে এটা জানতে চেয়েছে। সেমভাবে কাটাকাটি করছে, এখানে 3টে শূন্য উড়িয়ে দিচ্ছে, এখানে 3টে শূন্য উড়িয়ে দিচ্ছে। তাহলে এখানে 8 আর 6 পড়ে আছে, 2 একে এখানে কেটে দিচ্ছে, এখানে 2 6কে 2 দিয়ে কাটলে 3 এঁকে দিচ্ছে। তাহলে এখানে পড়ে রইলো কত? এখানে পড়ে রইলো 5। ও একটু মিস্টেক হয়েছে, এখানে 12 ছিল, তাহলে একটু মিস্টেক হয়ে গেছে আমাদের কাটাকাটিটা। তাহলে কাটাকাটিটা একটু মিস্টেক হয়ে গেছে, আমরা কাটাকাটিটা ঠিক করে নিই। যেহেতু এখানে 12 ছিল, তাহলে 6 দিয়ে একবারে ডাইরেক্ট 12কে কাটলে 6 দুগুণী 12, এখানে নিশ্চয়ই তাহলে 3টা থাকবে না। তাহলে এখানে পড়ে থাকবে শুধু 8 আর এখানে পড়ে থাকবে 10, 5 দুগুণী 10। আশা করছি বোঝা গেছে। প্রথম দিয়ে একবার বলে দিচ্ছি, 5,000-এ 3টে শূন্য কেটেছি, 8,000-এ 3টে শূন্য কেটেছি, 6 পড়েছিল, 6 দিয়ে 12কে কেটে দিয়েছি 2, এই 2 আর 5 গুণ করেছি 10, আর এই 8 একাই পড়ে আছে তাই 8কে লিখেছি। এবার এখানে একে 2 দিয়ে কাটা যায় তাই লিখছি 5 দুগুণী 10, 4 দুগুণী 8। তাহলে অনুপাত বেরোলো কত? 5:4। কারটা জানতে চেয়েছে? তরুণেরটা। কত টাকার মধ্যে? 4,500 টাকার মধ্যে। তাহলে 4,500 টাকার মধ্যে তরুণ পাবে কত? 4 অংশ। তাহলে 5 আর 4 যোগ করলে 9, 9-এর মধ্যে তরুণ 4 অংশ পাবে। 45-এর মধ্যে কত? 45-কে কাটলে 5 দিয়ে 500, তাহলে 500 ইন্টু 4 মানে হচ্ছে 2,000 টাকা। তাহলে তরুণ অবশ্যই 2,000 টাকা পাবে। অপশান এ রয়েছে আমাদের 2,000 টাকা। আশা করছি বোঝা গেছে। চলো পরের ম্যাথ আসছি। পরের ম্যাথ বলছে এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1/2, 1/3, 1/4 অনুপাতে নিয়োগ করেছে। আচ্ছা 1/2 এ বি সি, তাহলে 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/4 অনুপাতে নিয়োগ করেছে। আমি সব কটার সাথে লসাগুটা 12 ধরে গুণ করে নিয়ে একটা সম্পূর্ণ ডিজিটে নিয়ে আসছি ভগ্নাংশ থেকে। 2 দিয়ে 12কে কাটলে 6, 6 দিয়ে 1কে গুণ করলে 6। সবার পাশে 12 দিয়ে গুণ করা উচিত, আমি একবারে করছি শর্টকাটে। 3 দিয়ে 12কে কাটলে 4, 4 দিয়ে 1কে গুণ করলে 4, 4 দিয়ে 12কে কাটলে 3, 4 দিয়ে 12কে কাটলে 3, 3 দিয়ে 1কে গুণ করলে 3। অনুপাত পেয়ে গেলাম 6:4:3। তাহলে এই যে অনুপাতটা আমি পেয়েছি 6:4:3, এই অনুপাতটা আমার কি কাজে লাগবে বলেছে ওরা প্রশ্নে বলেছে যে 2 মাস পরে এ তার মূলধনের অর্ধেক তুলে নেয়, অর্থাৎ 2 মাস এর মূলধনটা খেটেছে 6 টাকা করে। ক টাকা কেটেছে? আচ্ছা এটা একটু সাইডে করি তাহলে বুঝতে সুবিধা হবে, এখানে কেটে দিচ্ছি। এর টাকাটা 2 মাস, তার মানে নিশ্চয়ই 6 টাকা করে কেটেছে, 6 দুগুণী 12। তারপর 2 মাস পর কি বলেছে? এ তার মূলধনের অর্ধেকটা তুলে নেয়। তখন তো 6 টাকা করে খাটছিল, এখন অর্ধেক তুলে নিয়েছে মানে এখন 3 টাকা করে খাটছে। তার মানে আর নিশ্চয়ই 3 টাকা করে খাটলে আর নিশ্চয়ই 10 মাস খাটবে, কারণ টোটাল 12 মাসে 1 বছর। তাহলে 2 মাস 6 টাকা করে খাটলো, আর 3 টাকা করে 10 মাস মানে 30 টাকা খাটলো। তাহলে টোটাল 1 বছরে এ 42 টাকা খাটিয়েছে। চলো এবার আসছি বি এরটা। এবার আসছি বি, এটা একটু ঠিক করে নিই। হ্যাঁ, এবার আসছি বি এরটা বলেছে, দেখি 12 মাস পর 378 টাকা লাভ হয়েছে। আচ্ছা আর তাহলে কারোর কিছু বলেনি, আমি অযথা তাহলে বি এরটা কেন বার করতে যাবো? বলেছে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে 2 মাস পরে তার মূলধনের অর্ধেক তুলে নেয়, 12 মাস পর 300। তাহলে বি তো আমি চাইনি, আমি তাহলে বি কেন বার করতে যাবো? কিছু বলেনি। তাহলে আমি একটা রেশিও এখান থেকে বার করে নিচ্ছি। কি রেশিও বার করে নেবো? একটা হচ্ছে এ 42 টাকা খাটিয়েছে, বি 4x12। কেন 4x12? কারণ 4 টাকা করে 12 মাসে খাটিয়েছে, তার মানে 4 × 48 টাকা। আর সি 3x12 মানে 3 × 36 টাকা।
এ এরটা ভাগাভাগি করে হয়েছে তাই জন্য এইভাবে লিখেছি, বি এরটা এইভাবে লিখতে পারো 4x12 মানে 48 টাকা বি খাটিয়েছে, আর সি 3x12 মানে 3 × 36 টাকা খাটিয়েছে। ব্যাস এটাই লিখেছি। এবার এটার একটা অনুপাত আমি পেয়ে যাবো, দেখো 6 দিয়ে কাটলে 6 × 7 = 42, 6 দিয়ে কাটলে 6টা 48, আর 6 দিয়ে কাটলে 6 × 6 = 36। তাহলে 7:8:6 একটা অনুপাত আমি কিন্তু পেয়ে গেছি। এবার প্রশ্নে বলেছে 12 মাস পর নাকি 378 টাকা লাভ হয়েছে, তাহলে বি কত টাকা পাবে? তাহলে বি এখানে দেখছি 8 টাকা পেয়েছে, কতর মধ্যে? 7 আর 8 15, 15 আর 6 21, 21-এর মধ্যে 8 টাকা পেয়েছে বি। তাহলে 378-এ কত? 378-এ কত? 21-এর মধ্যে 8 টাকা পেয়েছে। কাটাকাটি করো, 21 দিয়ে যদি আমি ডাইরেক্ট 7 দিয়ে কাটা যাবে, 3 × 7 = 21, 7 দিয়ে কে কাটলে 5 × 7 = 35, 4 × 7 = 28, 54। আবার যদি 54-কে 3 দিয়ে কাটি, তাহলে 54-কে 3 দিয়ে কাটলে 18, 3 × 18 = 54, পড়ে রইল 18, আর এদিকে 8, 18 যদি আমরা গুণ করি তাহলে দেখবে 144 হচ্ছে, কারণ 18-র ঘরের নামটা যদি আমরা পড়ি 144 হবে 8-18-তে। তাহলে 18 8 144 আমাদের অপশানে থাকা উচিত। হ্যাঁ, অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। চলো পরবর্তী ম্যাথে আসছি। 10 নম্বর ম্যাথ, খুবই ভাইটাল ম্যাথ। বলেছে এ বি সি 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পরে তার মূলধনের 50% বাড়ায়। খুবই ভাইটাল একটা ম্যাথ, এবং এটা নতুন বইয়ের অনুযায়ী, পুরোনো বইয়ে হয়তো এই ম্যাথটা নেই। একটু ছোট ছোট করে করার চেষ্টা করছি, কারণ জায়গাটা অনেকটা বেশি লাগবে। এ বি সি 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে। ওকে, এ বি সি এই অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে, ব্যবসা শুরু করেছে। 4 মাস পর এ তার মূলধন 50% বাড়ায়। এর আগে মূলধন ছিল, তাহলে একটা একটা করে বার করি, কারণ এটা একটু ভালো ম্যাথ আছে। এর একটা একটা করে বার করি। এর আগে মূলধন ছিল 2 টাকা, তাহলে 2 টাকা 4 মাস খাটিয়েছে, 4 দুগুণে 8 টাকা হয়েছে। বলেছে 4 মাস পরে তার মূলধন 50% বাড়িয়ে দেয়, মানে 2 টাকা ছিল, এখন 50% বাড়িয়ে দিয়েছে, তার মানে 2-এর 50% হয় 1, তাহলে এখন হয়ে গেছে 3 টাকা। এখন এই 3 টাকাটা বাকি, তার মানে নিশ্চয়ই 8 মাস খেটেছে, 3 8 24, যেহেতু 12 মাসে 1 বছর, তাহলে টোটাল এ 32 টাকা খাটিয়েছে। টোটাল এ তাহলে 32 টাকা খাটিয়েছে। বোঝা গেছে? আগে 2 টাকা করে খাটাতে শুরু করেছিল, 4 মাস খাটিয়েছে, 4 মাস পর 2 টাকার 50% বাড়িয়ে দিয়েছে। 2 টাকার 50% কত হয়? 1 টাকা। তাহলে 2 আর 1 এখন 3 টাকা হয়ে গেছে। এই 3 টাকাটা বাকি 8 মাস খেটেছে, তাহলে 24 টাকা খেটেছে। তাহলে 8 আর 24 টোটাল 32 টাকা এ খরচ করেছে। এবার আসছে বি। বি এরটা বলেছে বি তার মূলধন 33.1/3% বাড়িয়ে দেয়। ক মাস পর? 6 মাস পর। তার মানে 6 মাস নিশ্চয়ই আগে যেটা ছিল সেটাই খেটেছে। এই 3 মানে 6 মাসে 3 টাকা করে 6 মাস খেটেছে, 3 × 6 = 18 টাকা। 6 মাস খেটেছে, 6 মাস পর 33.1/3% বাড়িয়ে দিয়েছে 3 টাকা। 3 টাকার 33.1/3% মানে 1/3 হয়। এই 33.1/3%টাকে যদি তুমি ভগ্নাংশে আনো, দেখবে এটা 1/3 হয়। আমি একবার করেই দেখিয়ে দিচ্ছি। 33.1/3 মানে 100/3, কারণ 3 দিয়ে 33-কে গুণ করবে 99, 99-কে 1 দিয়ে যোগ করবে 100, 100/3, আর পার্সেন্টেজ আছে মানে 1/100 লিখবো। কেন 1/100 লিখবো? কারণ এর নিচে পার্সেন্টেজটা থাকতো, পার্সেন্টেজের নিচে একটা 1 আছে, উল্টে গেলে 1/100 করে দিচ্ছি। আশা করছি বোঝা গেছে। কোনো সংখ্যার পাশে পার্সেন্টেজ থাকা মানে কি? সেই সংখ্যাটার নিচে 100 হওয়া, সেটাই এখানে করেছিলাম, এর নিচে 100 করে দিয়েছিলাম। আশা করছি বোঝাতে পেরেছি। চলো তাহলে এখানে 100/3 আর 1/100, দেখো এই 100 আর এই 100 যদি কেটে দিই, তাহলে পড়ে রইল ওপরে 1, নিচে 3, তার মানে 1/3। তার মানে 3 টাকার 1/3 যদি আমি কাটাকাটি করি, তাহলে 1 অংশ। মানে আগে 3 টাকা করে উনি দিচ্ছিল, এখন তার 33.1/3% টাকা বাড়িয়েছে, মানে উনি আরও 1 টাকা বাড়িয়েছে। তার মানে আগে 3 টাকা ছিল, এখন তাহলে 4 টাকা করে উনি ব্যবহার করছে। এবং 6 মাস অলরেডি খাটানো হয়ে গেছে, তার মানে আর বাকি 6 মাস খাটবে, তাহলে 4 × 6 = 24 টাকা খাটবে। টোটাল তাহলে ক টাকা খাটবে ওনার 1 বছরে? 8 আর 4 12, 2 হাতে 1, 2 আর 1 3 আর 1 4, 42 টাকা খাটবে বি এর। এবার সি এর কি ক্রাইটেরিয়া আছে? সি বলছে 8 মাস পরে তার মূলধনের 50% তুলে নিয়েছে, মানে 8 মাস নিশ্চয়ই এটা খেটেছে। তাহলে 5 টাকা করে যদি 8 মাস খাটে, তাহলে 5 8 40 টাকা খেটেছে। তারপর 8 মাস পর 50% টাকা তুলে নিয়েছে, মানে আগে 5 টাকা করে খাটাচ্ছিল, এখন তার মানে 2.5 টাকা করে খাটাবে। 50% টাকা মানে তো 2.5 টাকা, 2.5 টাকা তুলে নিয়েছে, তাহলে এখন 2.5 টাকা করে খাটছে। কত মাস? বাকি 4 মাস খাটবে। তাহলে 2.5 টাকা করে 4 মাস খাটলে 10 টাকা হয়, 4 আর 2 10,
তার মানে এখন 50 টাকা ওনার টোটাল 1 বছরে বিনিয়োগ করা হয়েছিল। তাহলে দেখো 3টে অনুপাত আমরা পেলাম, এ বি সি, কত 32, 42, 50। 3টে অনুপাত আমরা পেয়ে গেছি। কাটাকাটি করে নিচ্ছি 16, কাটাকাটি করে নিচ্ছি 21, কাটাকাটি করে নিচ্ছি 50, 25। তাহলে আমরা 3টে অনুপাত পেয়ে গেলাম 16:21:25। এই যে অনুপাতগুলো পেলাম এটা আমাদের কি কাজে লাগবে বলেছে, বছরের শেষের 86,800 টাকা লাভ হয়েছে টোটাল। তাহলে 86,800 মানে 16, 21, 25-এর যোগফল, তার মানে 86,800। বলেছে এ আর সি এর লভ্যাংশের পার্থক্য কত। তাহলে আমরা দেখছি এখানে এ 16 টাকা, সি 25 টাকা, এদের লভ্যাংশ মানে লাভের পার্থক্যটা কত টাকা হচ্ছে, 9 টাকা। তাহলে এই টোটালটা মানে যদি 86,800 টাকা হয়, তাহলে এই 9 মানে কত, এটা বার করলেই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এখানে সাইড করে নিই, কালারটা একটু চেঞ্জ করে নিই, আমাদের সুবিধা হবে বুঝতে। তাহলে 86,800 টাকা, আর এখানে হচ্ছে আমার বার করতে হবে 9 টাকা, 9-এর মান কত, আর টোটালটা যদি যোগ করি ভালো করে দেখো, 21 আর 25 যোগ করলে হচ্ছে 46, 46 আর 6 52, 52 আর 10 62। যোগটা তোমরা সাইডে করে নিতে পারো। 2 দিয়ে কাটলে 31, 2 দিয়ে কাটলে 4, 3, 4, 0, 0। 31কে দেখো কত দিয়ে কাটলে 434 হবে। আচ্ছা 31 দিয়ে যদি আমি ডাইরেক্ট কাটি, দেখো 31 একে 31, 43 থেকে 31 বিয়োগ করলে হচ্ছে 12, 12 আর এখানে 4 মানে 124। 124কে যদি আমি 31 দিয়ে আবার ভাগ করি তাহলে 4 হবে, আর এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য লাগিয়ে দিলাম। তাহলে 1400, আর উপরে রয়েছে 9, দুটো যদি গুণ করে দিই 9, 14 আমরা কত হয় জানি, 9, 14 হয় 126, আর তারপরে দুটো শূন্য আছে, দুটো শূন্য লাগিয়ে দিলাম। তাহলে হয়ে গেল কত, 12,600 টাকা। এটাই আমাদের সঠিক উত্তর হবে। আশা করছি বোঝা গেছে। কারোর বুঝতে অসুবিধা নেই, আমি বারবার বলছি, যে যেই প্ল্যাটফর্ম থেকেই দেখছেন বা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে বা SMS করবে। যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছো অবশ্যই একটা অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সময় থাকতে থাকতে নাহলে ভুলে যাবে। অবশ্যই এই চ্যানেল থেকে 100% বেনিফিট পাবে, কোনো রকম লস কিন্তু এই চ্যানেল থেকে আপনাদের বা তোমাদের হবে না। তো চলো লাস্ট আর দুটো অঙ্ক রয়েছে। এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরও 3জন অংশীদার নিলেন। মানে এক ব্যক্তি, ধরো নাও ব্যক্তি এ ব্যবসা শুরু করেছে, তারপরে 4 মাস পর বি কে নিয়েছে, তারপরে 6 মাস পর সি কে নিয়েছে যোগদান, এবং তারপরে 8 মাস পর ডি কে নিয়েছে কাজে, মানে ব্যবসাতে, কাজে না ব্যবসাতে আর কি নিয়েছে। এবার বলেছে 4জন যথাক্রমে 10,000, 8,000 ও 12,000 ও 16,000 টাকা করে বিনিয়োগ করেছে। তাহলে এ 10,000 টাকা বিনিয়োগ করেছে, বছরের শুরুতেই এই ব্যবসা শুরু করেছে, তার মানে 12 মাসের টাকাটা খাটবে। তারপর বি 8,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, কিন্তু এই বছরের শুরুতে ব্যবসা শুরু করে যোগদান দেয়নি, 4 মাস পরে এসেছিল, তার মানে এর টাকাটা 8 মাস খাটবে, বাকি 8 মাস, কারণ 12 মাসে 1 বছর। তারপরে সি 12,000 টাকা দিয়ে ব্যবসাতে এসছে, 12,000 টাকা দিয়ে যেই ব্যবসাতে এসছে, সি এর টাকাটা নিশ্চয়ই সব পুরো 12 মাস খাটবে না, 6 মাস পরে এসছে, তার মানে বাকি 6 মাস খেটেছে। আর ডি 16,000 টাকা দিয়ে ব্যবসাতে নেমেছে, এবং ডি এর টাকাটা কতদিন খাটবে, ডি এসছে 8 মাস পর, তার মানে ডি এর টাকাটা বাকি 4 মাস খেটেছে। কতদিন টাকাটা খাটছে সেটার উপরেই তো আমরা লাভ বা লস পাবো, তাই না? তাহলে আমরা দেখে নিলাম কে কত টাকা দিয়েছে ব্যবসাতে। তাহলে এখান থেকে আমরা সব কটাতেই 3টে শূন্য পেয়েছি, 16,000-এ 3টে শূন্য, 12,000-এ 3টে শূন্য, 8,000-এ 3টে শূন্য, এবং 10,000-এও 3টে শূন্য। 3টে শূন্য করে আমরা পেয়ে গেছি। এখানে পড়ে রয়েছে 10, এখানে পড়ে রয়েছে দুটো 8, এখানে 12, 6, এখানে 16 আর 4। চলো কাটাকাটির আরেকটু করা যাবে। তাহলে আমি 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 একে 4, 4 দিয়ে 12কে কাটছি 3, 4 দিয়ে একটা 8কে কেটে দিচ্ছি 2, আর 4 দিয়ে এই 12কে কেটে দিচ্ছি 3। তাহলে এখানে পড়ে রয়েছে 3 10 30, এখানে পড়ে রয়েছে 8 2 16, আরও একটু কাটাকাটি যাবে, আমি একটু ফ্রেশ করে নিচ্ছি, 3 6 18 এবং 16। এটাকে আরও একটু কাটাকাটি করে ছোট করে নেওয়া যাবে। 2 দিয়ে কাটলে 15, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 9, এবং 2 দিয়ে কাটলে 8। এটা তোমরা এই আগের লাইনটাই কেটে নিতে পারতে, আমি একটু ফ্রেশ করার জন্য আর একটু ফ্রেশভাবে লিখলাম। তাহলে টোটাল আমি পেয়ে গেলাম অনুপাতগুলো। এবার বলেছে কি, টোটাল বছরের শেষে 8,000 টাকা লাভ হয়েছে। তাহলে টোটাল 8,000 টাকা লাভ হয়েছে লিখে দিলাম। 8,000 টাকা লাভ হয়েছে। ওই ব্যবসায়ী কত টাকা পাবেন, ওই ব্যবসায়ী কত টাকা পাবেন? আচ্ছা, ওই ব্যবসায়ী বলতে এই যে ব্যবসায়ী, এক ব্যবসায়ী যে ব্যবসাটা শুরু করেছিলেন, তাহলে উনি 15 অনুপাতে টাকা পাবেন। কতর মধ্যে? এই সব কটা যোগফলের মধ্যে। 15 8 23, 23 23 আর 9 হচ্ছে 32, 32 আর 8 40, অর্থাৎ 40-এর মধ্যে উনি 15 অনুপাতে টাকা পাবেন। তাহলে 8,000-এ কত?
সিম্পল কাটাকাটি করবো, 40 দিয়ে 80কে কাটলে 2 আর 2টো শূন্য, 15 আর 2 যদি 15 আর 200 যদি গুণ করি, 15 দুগুণে 30 আর শেষে 2টো শূন্য পড়ে আছে মানে 3000। অবশ্যই তাহলে এর অপশান সি হবে সঠিক উত্তর। চলো লাস্ট অঙ্ক আজকে চ্যাপ্টারের। অবশ্যই এটা সেট 1, আমরা এইভাবেই সেট 2 সেট 3 কমপ্লিট করব। নতুন বইয়ে 36টা ম্যাথ আছে, আমরা 36টা ম্যাথ অবশ্যই কমপ্লিট করব পরীক্ষার আগে। এ এবং বি যথাক্রমে 15,000 টাকা ও 9,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে। এ আর বি 15,000 টাকা এবং 9,000 টাকা এই দিয়ে ব্যবসা শুরু করেছে, এবং বি দেখাশোনার জন্য 10% পাবে, ঠিক হয়। আচ্ছা, বি মানে যেটা লাভ হবে তার মধ্যে দিয়ে 10% টাকা বি আলাদাভাবে সাইড করে নিয়ে নেবে, এটাই ঠিক হয়েছে, চুক্তি হয়েছে। বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হবে, বাকি টাকা যে যেমনভাবে টাকা দিয়েছে সেই অনুপাতে ভাগ হবে। তাহলে বলেছে 8,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। তাহলে এখানে আর 12 দিয়ে গুণ করার কোনো দরকার নেই, কারণ দুদিকেই 12 কেটে যাবে, ক বছরের জন্য কত দিনের জন্য সেসব তো কিছু বলেনি, তাই আমরা 12টা বেকার এটা আর যোগ করবো না। তাহলে এখানে গুণ করবো না, তাহলে এখানে 3টে শূন্য কেটে দিচ্ছি। 15কে 3 দিয়ে কাটলে 5, 9কে 3 দিয়ে কাটলে 3, তাহলে দুটো অনুপাত পেয়ে গেলাম 5:3, অর্থাৎ এ আর বি এর অনুপাত। তাহলে 5:3 অনুপাতে এরা টাকা পাবে, কিন্তু আগেই চুক্তি ছিল যে 10% টাকা বি পাবে। তাহলে 8,000-এর 10% টাকা তোমরা নিশ্চয়ই মুখে মুখে করতে পারবে। 8,000-এর 10% মানে হচ্ছে 800 টাকা। এই 800 টাকা বি অলরেডি নিয়ে নেবে, কারণ এটা এরকমই চুক্তি হয়েছিল। তাহলে 8,000 থেকে যদি 800 টাকা নিয়ে নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই 7,200 টাকা পড়ে থাকবে। এই 7,200 টাকার মধ্যে এই অনুপাতে ওদের ভাগাভাগি হবে। তাহলে 7,200 টাকার মধ্যে ভাগাভাগি হবে। কারটা জানতে চেয়েছে, কার টাকা জানতে চেয়েছে, এ কত টাকা পাবে। এ তার মানে 5 অনুপাতের টাকাটা পাবে, তার মানে টোটাল দুটো অনুপাত হচ্ছে 8। 8-এর মধ্যে এ 5 অনুপাতে পাবে, তাহলে 7,200-তে কত, 8 দিয়ে যদি 72কে কাটি 9 আর 2টো শূন্য, 9 দিয়ে 5কে যদি গুণ করি 5 9 45 আর 2টো শূন্য পড়ে রয়েছে লাস্টে, তার মানে 4,500 টাকা হবে সঠিক উত্তর। আশা করছি এই যে 12টা ম্যাথ করালাম কারোর কোনো রকম সংশয় বা সমস্যা থাকার কথা নয়। যদি থাকে তাও অবশ্যই কমেন্ট করবে। আমি আবারও বলছি, রিপিট করছি, যে প্ল্যাটফর্ম থেকে দেখছো বা দেখছেন সেই প্ল্যাটফর্মেই রিপ্লাই করবেন, SMS করবেন, কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর যারা ব্যাচে, অনলাইন ব্যাচে বা অফলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য জিজ্ঞেস করছেন, অবশ্যই আমি একটাই নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। সেই নাম্বারে আপনাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। এই নাম্বারটা 8101451838। স্ক্রিনেও দেখবেন এই নাম্বারটা রয়েছে। এই নাম্বারে আপনারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন, এটাতে কল করলে পাবেন না। নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ আপনাদের প্রত্যেকেরই আছে। হোয়াটসঅ্যাপ করলে আপনাদেরকে এখান দিয়ে সমস্ত রকম ইনফরমেশন দিয়ে দেওয়া হবে, কখন ব্যাচ শুরু হচ্ছে, কটা থেকে ব্যাচ হয়, কীভাবে হয়, কী কী ক্লাস করানো হয়। আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।